স্কুল শিক্ষায় রাজ্যে কি ফিরতে চলেছে পাশ ফেল প্রথা? সেই নিয়েই এখন অনেকেই কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে, জানতে চেয়েছে। ছাত্রছাত্রী থেকে অভিভাবক মহল পর্যন্ত প্রত্যেকেরই প্রশ্ন, তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও কিন্তু এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে স্কুল শিক্ষায় কি পরিবর্তন আসতে চলেছে? পাশ ফেল প্রথা যেটা কিনা ছিল না, উঠে গিয়েছিল, সেই প্রথা কি আবারও চালু হতে চলেছে? কারণ শিক্ষাক্ষেত্রে নানান জায়গায় নানান রকমের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি নতুন সরকারের আমলে। তাহলে এই নতুন সরকার এই বিশেষ ব্যবস্থার ক্ষেত্রেও কি পরিবর্তন আনতে চলেছে? সেই সম্পর্কেই জানাবো আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তাই মনোযোগ সহকারে শুনে নিতে হবে ঠিক কি আপডেট উঠে আসছে এবং বুঝে নিতে হবে। রাজ্যে নতুন সরকারের আমলে স্কুল স্তরে পাশ ফেল প্রথা ফিরবে কিনা, আগামী শিক্ষাবর্ষগুলোতে এই পাশ ফেল প্রথা আবারও চালু হবে কিনা, সেই সম্পর্কে নানান জল্পনা যখন চলছে বিভিন্ন মহলে, সেই সময়তেই একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে নানান রকমের পরিবর্তন হচ্ছে, সিলেবাসের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন সাধন হবে সেই রকমই জানা যাচ্ছে। তো সিলেবাসের ক্ষেত্রে পরিবর্তন, আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন, যেমন স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে পরিবর্তন, তাদের হাজিরার যে বায়োমেট্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা আসতে চলেছে। এরকম নানান পদক্ষেপ যখন সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই মুহূর্তেই তাহলে খুব গুরুত্বপূর্ণ এই যে পাশ ফেল প্রথা স্কুল স্তরের ক্ষেত্রে, সেটা কি আবারও ফেরত আসবে? 2009 সালে একটা আইন আসে, সেটা হচ্ছে সকলের জন্য যে শিক্ষার অধিকার আইন। সেই আইন, এই শিক্ষার অধিকার আইন অনুযায়ী 2010 থেকে একেবারে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু পাশ ফেল প্রথাটা উঠে যায়, মানে সকলের জন্য শিক্ষা সেরকম চালু হয়, অর্থাৎ নো ডিটেনশন পলিসি। এই পলিসি কার্যকর হয় 2010 থেকে। 2009-এর এই সর্বভারতীয় শিক্ষার অধিকার আইন অনুযায়ী ক্লাস 8 পর্যন্ত পড়ুয়ারা কিন্তু প্রত্যেকেই পাস, সেখানে ফেল বলে কিছুই ছিল না। এই প্রসঙ্গে আরো যেটা বলা যায় সেটা হচ্ছে যে বাম জমানায় কিন্তু দেখা গিয়েছিল যে একেবারে প্রাথমিকের ক্ষেত্রে সেখানে পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ মিনিমাম যে শিক্ষাটুকু একদম প্রাইমারি লেভেলে, সেই শিক্ষাটুকু যাতে সকলে পেতে পারে তার জন্য প্রাইমারিতে কিন্তু বাম জমানায় তুলে দেওয়া হয়েছিল পাশ ফেল প্রথা। তারপরে 2009-এর এই শিক্ষার অধিকার আইন অনুযায়ী সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয়, যেটা 2010 থেকে কার্যকর করা হয়, যেটাকে বলা হয় নো ডিটেনশন পলিসি। তো এই যে বাম জমানায় প্রাথমিকের যে পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, সেইটার প্রধান যে লক্ষ্য সেটা ছিল কি না, প্রাথমিক শিক্ষায় স্কুল ছুটের হার একেবারে শূন্যে নামিয়ে আনা। পরবর্তীতে অষ্টম শ্রেণী পর্যন্ত এই যে পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়, সেখানেও কিন্তু লক্ষ্যটা প্রায় একই রকম ছিল। এর আগে দেখা গেছে এই যে পাশ ফেল প্রথা যখন চালু ছিল সেই সময় যারা অকৃতকার্য হতো, ফেল করে যেত, তাদের একটা সামাজিক মানের অবক্ষয় হতো, সেই নিয়ে তারা নানান রকম ডিপ্রেশনের মধ্যে চলে যেত, অনেকে অনেক রকম খারাপ কাজও করে ফেলতো। তাদের এই সামাজিক লজ্জা, হীনমন্যতা, মানসিক চাপ এইগুলো দূর করে একটা আনন্দদায়ক শিক্ষার অঙ্গন এনে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই পাশ ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল। ভয়মুক্ত আনন্দমুখর শিক্ষা প্রদানের উদ্দেশ্য নিয়েই একেবারে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত পড়ুয়ার বাধ্যতামূলক শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবং সেখানে শুধুমাত্র 3 ঘন্টার একটা বার্ষিক পরীক্ষার উপর নির্ভর না করে সারা বছর ধরেই মূল্যায়নের ব্যবস্থা করা হয়। ধারাবাহিক এবং সার্বিক এই মূল্যায়ন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হলেও কিছু কিছু ক্ষেত্রে কি দেখা গেল, সমাজে কিন্তু এর কিছু বিরূপ প্রভাবও পড়তে থাকছে। সেটা কি? সেটা হচ্ছে এমন একটা গোষ্ঠীর পড়ুয়ারা উঠে আসছে যারা পড়াশোনার প্রতি তাদের অনীহা প্রকাশ করছে। শিক্ষার যে সার্বিক মান সেটা ক্রমাগত হচ্ছে নিম্নমুখী, এবং এই দাবিটা কিন্তু খুব জোরালোভাবে বিভিন্ন মহল থেকে উঠে আসছে। এই রকম পরিস্থিতি যখন তৈরি হলো তখন 2019 সালে কেন্দ্রীয়ভাবে এই যে শিক্ষার অধিকার আইন, সেই আইনটার কিছুটা সংশোধন করা হয়, এবং
সেখানে আইনটা এরকম করা হয় যে এই পাশ ফেল প্রথার ব্যবস্থাপনা রাজ্যগুলোর হাতেই তুলে দেওয়া হয়। শিক্ষার মান বা তাদের পরিস্থিতি অনুযায়ী রাজ্য সরকার নির্ধারণ করবে যে পাশ ফেল প্রথা চালু থাকবে কি থাকবে না। অর্থাৎ বিষয়টা এখন কিরকম দাঁড়ালো, পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় পাশ ফেল প্রথা চালু হওয়াটা বা না হওয়াটা সম্পূর্ণটা নির্ভর করছে রাজ্য সরকারের ওপর। এইখানেই উঠছে প্রশ্ন, নতুন সরকারের আমলে তাহলে কি এই পাশ ফেল প্রথা আবারও ফিরে আসতে চলেছে শিক্ষার মানের উন্নয়নের উদ্দেশ্যে? সেই প্রসঙ্গে এবার যেটা জানিয়ে দেব, যে তথ্যটা আপডেট আকারে উঠে আসছে সেটা হচ্ছে কি, বিভিন্ন রকমের কমিটি গঠন হচ্ছে শিক্ষা দপ্তরে। যেমন সিলেবাস কমিটি গঠন হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। এই বিভিন্ন রকম কমিটির মধ্যে একটা কমিটি হচ্ছে যেটা বিশেষজ্ঞ কমিটি, এই পাশ ফেল প্রথা আদৌ চালু হবে কি হবে না তার জন্য একটা কমিটি। এই কমিটির রিপোর্ট খুব শীঘ্রই আসবে। রিপোর্ট আসার ওপর নির্ভর করছে পুনরায় এই প্রথা ফেরত আসছে নাকি যেমন চলছে সেরকমই চলতে থাকবে। শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনি জানান যে 2026-27 যে শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ, এই চলতি শিক্ষাবর্ষে কিন্তু পাশ ফেল প্রথা ফিরছে না। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এই প্রথা ফেরত আসছে কিনা বা ভবিষ্যতে ফেরত আসবে কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট হাতে এলেই সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ হবে। তবে আশা করা যায় যেহেতু শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে নতুন সরকারের আমলে বিভিন্ন রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাহলে হয়তো এই পাশ ফেল প্রথাও আসতে পারে। তবে সবটাই যে বললাম যে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরে নির্ভর করছে। তো এই যে আজকের আপডেট, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বিশেষত শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চাইলে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চোখ রাখতে হবে। আর যদি চ্যানেলে প্রথম, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে রাখতে হবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশন এসে যায়। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, নিয়মিত দেখতে হবে। আর এই ধরনের কোনো বিষয়ের ওপরে যদি প্রশ্ন থেকে থাকে তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে এসে প্রশ্নও করতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর আশা করছি কমেন্টেই উত্তর দেওয়া সম্ভব হবে, না হলে এইরকমই কোনো উপস্থাপনার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব অতি অবশ্যই। তাহলে রাজ্যের স্কুল শিক্ষার ক্ষেত্রে পাশ ফেল প্রথা নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটা উঠে এসেছিল, সেই আপডেটটা আজকের এই ছোট্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরলাম। আশা করছি এখান থেকে কিছুটা হলেও ধারণা স্পষ্ট হলো যে পাশ ফেল প্রথা থাকছে কি থাকছে না সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেই সম্পর্কে তথ্যটা দিয়ে দিলাম। এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট আপডেটের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।